অধিকার ও মর্যাদা নিয়ে কোনো দ্বিচারিতা মানবে না নারী, মানা হবে না নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যকারীদের অপচেষ্টা। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচিতে এই ঘোষণা দেয়া হয়। এতে সরকারের প্রতি দাবি জানানো হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। QCY Melovax Pro ANC on সব নয়েজ গন। ২৪-এর অভূতপূর্ব অভ্যুত্থান স্বপ্ন দেখিয়েছে সমতা আর সাম্যের বাংলাদেশ গড়ার, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারী যখন শিকার হয় নানা রকম হুমকির আর মোরাল পুলিশিংয়ের, ঘটতে থাকে একের পর এক সংঘবদ্ধ ধর্ষণ আর যৌন নিপীড়ন, তখন পথে নামা ছাড়া উপায় থাকে না। জ্যৈষ্ঠের খরতাপকে বুড়ো আঙুল দেখিয়ে মানিক মিয়া এভিনিউতে মৈত্রী যাত্রার নানা আয়োজনে বার্তা দেয়া হলো নারীর প্রতি সহিংসতা আর বৈষম্য সৃষ্টির অপচেষ্টা মানা হবে না। বিভিন্ন শ্রেণী পেশার নারীদের অংশগ্রহণে এই যাত্রার কর্মসূচি ছুটির দিনে রাজধানীতে তোলে দ্রোহের অনন্য ব্যঞ্জনা। কাপড়ের খোঁজ নিতে হয় না, রাত কয়টা বাজে সেটাও জানতে হয় না, তাকে বিবস্ত্র করা হয়। ঘোষণাপত্রে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পরে নানা বার্তার প্লাকার্ড হাতে মানিক মিয়া এভিনিউতে শুরু হয় প্রতিবাদী মৈত্রী যাত্রা। স্লোগানে স্লোগানে নিজেদের অধিকার ও সরকারের দৃঢ় পদক্ষেপের দাবি জানান অংশগ্রহণকারীরা। সমতার দাবিতে ছিলেন পুরুষরাও। নারীর ডাকে মৈত্রী যাত্রা খামারবাড়ি সড়ক ঘুরে আবার মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।